বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে কাবাব নিয়ে এসেছি। আজকে কাবাব দেখাবো। সামান্য কিছু গরুর মাংস এবং ভাঙা বুটের যে ডালটা হয়, এই ডাল দিয়ে এত মজার যে কাবাব বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা একবার না বানাইলে বুঝতে পারবেন না যে এটার টেস্ট কতটা বেশি হয়। তো চলেন শুরু করা যাক। আমি যেভাবে বানাই এটাই দেখাবো। তো যেহেতু মাংসের কাবাব, এখানে আমাকে মাংস নিতে হয়েছে। এটা আছে গরুর মাংস, 400 গ্রাম আছে গরুর মাংস। এটা হাড় ছাড়া। আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, বেশি ছোট না, একটু মিডিয়াম সাইজের টুকরা আছে, কিছুটা চর্বিও আছে, এরকমই নিতে হবে। তারপরে এখানে আমি ভাঙা বুটটা নিয়েছি, 250 গ্রাম বুট আছে এখানে আমার ভাঙা বুট। এটা আমি পানি দিয়ে ভিজে রেখেছিলাম 3-4 ঘন্টা। তারপরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা। তারপরে এখানে আমার লাগবে পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি রিং রিং করে কেটে নিয়েছি এবং তার সাথে এখানে আমার আছে 6টা কাঁচামরিচ নিয়েছি আমি। এখানে যেহেতু আমি 6টা কাঁচামরিচ নিয়েছি, এখানে আমি হাফ চামচের মতো শুকনা মরিচ নিয়েছি, হাফ চামচ জিরে গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, সবগুলো আমি হাফ চামচ করে নিয়েছি এগুলো। এবং এটার সাথে আমার এখানে 1 চামচ আমি আদা রসুন বাটা নিয়েছি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপরে এখানে আমার গরম মশলা আছে, এখানে গোটা বড় যে কালো এলাচটা আছে এটা আছে, এবং এখানে সাদা এলাচ আছে 2টা। আমি সাদা এলাচটা এবং বড় কালো এলাচ যেটা, ওটা ফেটে নিয়েছি। এখানে 8-10টা গোলমরিচ, লবঙ্গ 5-6টা, 2 টুকরা দারুচিনি এবং তেজপাতা নিয়েছি 2টা। তার সাথে আমি এখানে নিয়েছি কাবাব মশলা নিয়েছি। এখানে আছে গোলমরিচ, মরিচ, দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, জিরা এবং শাহজিরা নিয়ে এটা সামান্য ফ্রাই প্যানে একটু তেলে আমি এটা পাউডার করে নিয়েছি। এটাই আমি কাবাব মশলা হিসেবে ব্যবহার করব এবং তার সাথে নিব স্বাদমতো লবণ। তো যে উপকরণগুলো আমি দেখালাম, প্রেসার কুকারে আমি মাংসগুলো দিয়ে সমস্ত উপকরণ আমি ঢেলে দিয়েছি এটার ভিতরে দিয়ে। এটা এখন আমার মেখে নিতে হবে। আমি ভিডিওটা ছোট করার জন্য এখানে আগে থেকে সব মশলাগুলো দিয়ে নিলাম মাংসের ভিতরে এবং স্বাদমতো একটু তেল দিয়ে এটা এই যে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা আমি মেখে নিয়ে প্রেসার কুকারে এটা আমি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো এখানে আমার মাখা হয়ে গেলে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আমি। এখানে পরে আর আমি পানিটা দিব না, যেহেতু বুটটাও দিয়ে দিব এটার ভিতরে, যার কারণে আমি আর পানি দিব না, একবারে পানিটা দিয়ে নিলাম। তো এখন প্রেসার কুকারে আমি রান্না করে আপনাদের সামনে নিয়ে আসছি এটা। এই যে দেখেন, এটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, পানিটাও বেরিয়ে গিয়েছে, আর আমি পানি দিব না এটার ভিতরে। এখন আমি যে ভাঙা বুটটা আমি ধুয়ে রেখেছিলাম, এই ভাঙা বুটটা আমি দিয়ে দিব। দিয়ে এটার সাথে ভালোভাবে মিক্সড করে নিব আমি। মাংসটা কিন্তু পুরোপুরি আমার সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু এটা বাটতে হবে, এই জন্য মাংসটা একটু নরম করে সেদ্ধ করে নিতে হবে। এখন দেখেন পানি কতটুকু বেরিয়েছে, এই যে। আর আমি পানি দিব না, এটাতে আমার বুটটা আমি সেদ্ধ করে নিব। তো বুটটা সেদ্ধ করে নিয়ে আমি আসছি। এই যে দেখেন আমার বুটটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখনও ধোঁয়া উঠছে, এটা দিয়ে গরম আছে দেখে চকচক করছে, মনে হচ্ছে পানি আছে, কিন্তু ধোঁয়াটা যখন শুকিয়ে যাবে তখন পানিটা আর থাকবে না। এই পর্যায়ে এটা কিন্তু নামায় ফেলতে হবে, পানি রাখা যাবে না। এই যে দেখেন বুটটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, এটা 3টা থেকে 4টা সিটি দিয়ে নিয়েছি আমি। নেওয়ার পর আমার এটা যখন সেদ্ধ হয়ে গেল, তখন এটা আমি বেটে নিব। আপনারা চাইলে পাটায়ও বাটতে পারেন বা ব্লেন্ডারেও বাটতে পারেন। তো এটা বেটে নিয়ে আমি আসছি। এই যে দেখেন আমি বেটে নিয়েছি, মাংসগুলা এরকম হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা নরম নাই, এটা নরম থাকলে আর কাবাবটা ভালো হয় না। এখানে আমি কিছু ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে কাবাবটা আমার মেখে নিতে হবে। আপনারা চাইলে ধনিয়া পাতার পরিবর্তে পুদিনা পাতাটাও ইউজ করতে পারেন, ওইটার টেস্টটা আলাদা আসবে, তবে ওটাও খেতে মজা হয়। এগুলো সব কিছু দিয়ে আমি ভালোভাবে এখানে মেখে নিব।
ভালোভাবে মিক্সড করতে হবে, যেহেতু এটা আমার কাবাবের মতো করে শেপ দিয়ে গড়তে হবে পেঁয়াজের জন্য, তো একটু ঝামেলা যেন না হয় এদিকেও একটু খেয়াল রাখতে হবে। তো এটা আমার মাখা হয়ে গেলে আমি এখন হাতে একটু তেল নিব, তেল নিয়ে কাবাবের শেপ দিব আমি এগুলোতে। হাতের তালুতে নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে দিব এখানে, এরকম চাপ দিয়ে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা হয়ে গেল, আর একটা দেখিয়ে দিচ্ছি আমি। এই যে দেখেন আমার আরেকটাও হয়ে গিয়েছে এখানে। এরকম করে আমি সবগুলা বানিয়ে নিয়ে আসছি। এই যে এখানে আমার সবগুলা কাবাব বানানো হয়ে গিয়েছে, এভাবে বানিয়ে নিব। তারপরে এটা আমি এর সাথে আমার ডিম লাগবে একটা। তো ডিমটা আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা আমি ভেঙে ডিমের কুসুমটা এবং সাদা অংশটা আমি আলাদা করে নিব। এই যে এভাবে আলাদা করছি, তাহলে ডিমের কুসুমটা ভেঙে যাওয়ার চান্স থাকবে না। ডিমের কুসুমটা যদি আমি দিতাম তাহলে তেলের মধ্যে ফেনা তৈরি হতো এবং কাবাবটা কতটুকু হচ্ছে আমি দেখতে পেতাম না। এই জন্য কুসুমটা আমি দিব না, শুধু সাদা অংশটাই দিব। তো এটা আমার ডিমের সাদা অংশটা নেওয়া হয়ে গেলে এটাতে আমি সামান্য 1 চিমটি পরিমাণে আমি লবণ দিয়ে দিব। এই যে একটু সামান্য একটু লবণ দিয়ে এটা আমি ফেটে নিব একটু। ডিমটা ফাটানো হয়ে গেলে এখন এই যে কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি, কারণ এখানে কাবাবে তো অবশ্যই তেলটা বেশি দিয়েই ভাজতে হবে। তেলটা যখন আমার গরম হয়ে যাবে, তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে, উপর দিক থেকে ভাপ উঠে যাচ্ছে, তখন এই যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম এই ডিমের গোলায় ডুবিয়ে এগুলো আমি তেলে ভেজে নিব। উপরে একটু তেল উঠে দিব, না হলে উপরটা আবার হতে চাবে না সহজে। যাই হোক, যে সবগুলা দিয়ে আমি একটু তেলটা উপরেও নাড়িয়ে নাড়িয়ে উপরে দিয়ে দিচ্ছি। সবগুলো আমার দেওয়া হয়ে গেলে আমি এখন পছন্দ মতো কালার করে ভেজে নিব। দেখেন আমার কিন্তু এক পাশে ভাজা হয়ে গিয়েছে, আর এক পাশটা আমি উল্টে পাল্টে ভেজে নিব। যখন দেখব যে দুই পাশটায় আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এটা উঠে নামিয়ে নিব, নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আমার হয়ে গিয়েছে। এই যে দেখেন ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এটা আপনারা চাইলে সন্ধ্যায় ইফতারিতেও করা যায়, আবার সন্ধ্যার নাস্তা চার সাথেও খাওয়া যায়, আবার পোলাওয়ের সাথেও খাওয়া যায়, যে কোনোভাবে এটা খাওয়া যায়। এটা কিন্তু দারুণ মজা লাগে খেতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এটা বানানোর। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।